নারী আটকায় কিসে? নারী তো আটকায় পুরুষের সম্মান, স্পর্শহীন একটা রত্ন, যা কিনা তুমি দেখতে পারবে না, ছুঁতেও পারবে না, সেটা শুধু অনুভব করতে পারবে। জীবনের এক দ্বার প্রান্তে এসে বোঝা যায় জীবনের মূল্যায়নটা কোথায়। নারীর জীবনে সবটুকুই তার সম্মান, ভালোবাসা, যত্নকে ঘিরেই তার জীবনযাপন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা হিমু, কুষ্টিয়া থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বর্তমান আমাদের যে সমাজ ব্যবস্থা চলতেছে, একজন নারী সম্মান পায় তার বাবার বাড়িতে তার স্বামীর টাকার উপর ডিপেন্ড করে, আবার একজন নারী তার শ্বশুর বাড়িতে সম্মান পায় তার বাবার টাকার উপর ডিপেন্ড করে। নারীকে শুধু পরগাছার মতো শুধু পরকে আঁকড়ে ধরে জীবনটা পার করে দিতে হবে? সৃষ্টিকর্তা এটা কেমন নিয়ম করেছে? নারীর মূল্যায়ন, নারীর সময়ের সাথে সাথে অনেক রূপ, নারীর আসলে অনেক রূপ। একজন নারী যখন শৈশব থাকে তখন শিশু, শিশুর থেকে কৈশোর, কৈশোরের থেকে কিশোরী, কিশোরীর থেকে হয় একটা নারী কত রূপ। যখন বিয়ে হয়ে যায় তারপরে মাতৃত্ব, সব কিছুই ঘিরে থাকে পরগাছার মতো তার জীবন। বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, আবার শেষে থাকে তার সন্তানের উপর নির্ভর করে বাকি জীবনটা কাটাতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার অর্ধেকটা কাজ হয়ে গেছে। আজ আমি রান্না করেছিলাম একটা সবজি তরকারি, যেটা লাবড়ি তরকারি বলি আমরা আর কি। এটা ছিল ধুন্দুল, পটল, আলু আর চিংড়ি শুটকি দিয়ে একটা মিক্সড করে, আর অবশ্যই কাঁঠালের বিচি ছিল। এই তরকারিটা ভীষণ মজা। সব কিছু মিলিয়ে চুলায় তুলে দিয়েছি, ওইটাও হতে থাকতেছে। আর এই সুযোগে আমি মাছটা, রুই মাছ রান্না করবো, তো দুইটা তরকারি রান্না করব আজকে। যে কথাটা বলছিলাম, নারীর জীবন বা নারী কিসে আটকায়। অনেকে ভাববে বা বলে নারী শুধু টাকাতে আটকায়, কিন্তু না, নারী কখনোই টাকাতে আটকায় না। টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিস হয়, কিন্তু ভালোবাসা, মূল্যবোধ, মূল্যায়ন, যত্ন, এগুলো কখনোই টাকা দিয়ে পরিমাপ করা যায় না। দুইটা চুলাতেই আমি দুইটা তরকারি তুলে দিয়েছি, দুইটা তরকারি হতে থাক। আর আমি রাত্রে তো রুটি বানাই, প্রতিদিন আমরা রাত্রে রুটিই খাই। আর আমি রান্নাটা করে রাখছি হচ্ছে রাত্রের রান্নাটা। এখন পর্যন্ত যারা লাইক দেন নাই, আবারও মনে করিয়ে দিলাম, প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা। এই তো রুটিটা ডো বানানোর জন্য গরম পানির ভেতরে আটা দিয়ে দিয়েছি। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে, আর আরেকটা লাবড়ি তরকারি ছিল, সেটাও হয়ে গেছে। আর রুটিটা বানালেও রাত্রে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি রান্না করার পরে সবসময় চেষ্টা করি রান্নাঘরটার সাথে সাথে ক্লিন করে রাখতে। ক্লিন করে রাখলে পরবর্তীতে রান্নাঘরে ঢুকলে একটা মেন্টালি ফ্রেশনেস কাজ করে। আর না হলে যখন বিশেষ করে রান্না করে ওইভাবে যদি রেখে আসা যায়, পরবর্তী আর ভালোও লাগে না। এই জন্য রান্না করার পরে আমার তাওয়া বা যেগুলো থাকে সব কিছু আমি একেবারে ক্লিন করে রাখি। আর আমার তাওয়াটা বেশ পুরাতন, এই রুটি ভাজা তেমন একটা ভালো হয়ও না। দেখি ইনশাল্লাহ তাওয়াটা চেঞ্জ করব, একটু নন স্টিকের তাওয়া নেওয়ার চেষ্টা করব। আর
রান্নাঘরে যেগুলো থাকে আর কি সেগুলো তেলে চিটচিটে হয়ে যায়, সেগুলো পরিষ্কার করে নিই। আর পাশে থাকে রাইস কুকার বা চুলা, যেহেতু আমি ইলেকট্রিক চুলা আর গ্যাসের চুলা দুইটা ইউজ করি। সিঙ্গেল চুলা যেহেতু, তো দুইটা পাশাপাশি রান্না করলে তো পড়বে, এই জন্য সবসময় আমি ক্লিন করে রাখি। আর এই তো এভাবেই আমি রান্নার পর সবসময় ক্লিন করে রাখি। আচ্ছা, যে যেখান থেকে দেখছো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম।